नारियल पानी पी लो आपा कैतनी कोसी दाल মিঠা মিঠা সংসার ফেলে আজকে চলে যাচ্ছি নিজের মতো করে একটা দিন কাটাবো বলে। এই সংসারের জ্বালায় কোথাও একটা যেতেও পারি না, নিজের মতো করে নিজেকে একটা দিনও দিতে পারি না। তো আজকে আপনাদের ভাইয়াকে রেখেই ঘরের কাজ কাম আসলে বললেই কি আর ছাড়া যায়, যা যা ঘরের কাজ ছিল সেগুলো সেরে তারপর আমি রওনা হয়েছি লন্ডনের উদ্দেশ্যে, কারণ আজকে যাব নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। তার একটা বিশেষ কারণও আছে, কারণ গত কয়েকদিন ধরেই আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। চুলগুলো একটু কাটানোও দরকার, নতুন একটা হেয়ার কাট খুবই বেশি দরকার হয়ে গিয়েছিল। আর আমি এর মধ্যে আবার ফারজানা আপুকে ফোনও দিয়েছিলাম যে আপু যদি ফ্রি থাকে তাহলে যেন আমাকে একটু সময় দেয়, কারণ একা একা গেলেও আবার ভালো লাগবে না। তো আপুকে ফোন দেওয়ার পর বলল যে আপু আমার সাথে পরে জয়েন করবে। তো এর মধ্যে আমি এই যে চলেও আসছি, একা একা ট্রেন ভ্রমণ করছি, কারণ আপনাদের ভাইয়া যেহেতু আজকে আসেনি। তো আমি অলমোস্ট চলে আসছি, নেক্সট স্টপে আমি নেমে যাব। আর এই তো এসেই ফারজানা আপুর সাথে দেখা হয়ে গিয়েছে। আর এই তো সেই ভাইরাল ডাব বিক্রি করে যে ডাবওয়ালা, ওনার কাছ থেকে আমরা এখন ডাব খাচ্ছি। আমাদের তো শ্বাসের দরকার নেই, শ্বাস খাবা? জলদি জলদি ভালো এটা, তাই না আপু? জলদি জলদি। नारियल पानी पी लो 2 what coconut 2 नारियल नारियल এত কাল লাগতেছে কেন দেখি? রোদ যে রোদ গায়ে পড়তেছে, আল্লাহ পাক। নারকেলের नारियल পানি पानी আমাদের, पी लो নাকের পানি ভালো। হ্যাঁ মজা, ভালো লাগতেছে। नारियल पानी पी দেখো लो সানডে মনে করে নিশ্চিন্তে গাড়ি রেখে শপিং এ গেছে, जल्दी आओ আর ওইদিকে টিকিট দিচ্ছে, আর এদিকে জলদি জলদি আমরা ডাব খাচ্ছি, নারকেল খাচ্ছি। जल्दी जल्दी ভিতরে ভেতরের মোটা একটা শ্বাস। जल्दी जल्दी ভালো লাগতেছে আপু, ওয়েদারটাও তো ভালো, যে কারণে ভালো লাগতেছে। पानी पी लो आपा कैतनी कोसी दाल মিঠা মিঠা এক্সকিউজ মি ব্রাদার, কিতা দাম কত দাম? No, it doesn't work like that, sister. It doesn't, I'm not an actor. ইউ নট অ্যাক্ট। £4, £4.50. চুল কাটতে যাওয়ার আগে আমরা দুই বোন মিলে একটু ঢু মেরে নিলাম ইস্ট শপিং মলের ভেতরে। আমাদের তো এমনই হয়, একসাথে হলেই দেখা যায় যে শপিং মলে এখানে সেখানে বেশ ঘোরাঘুরি হয়। আর ঘুরতে ঘুরতে আবার বাহিরে চলে এসে পেয়ে গেলাম এই যে মুড়ি মাখা মামাটাকে। এই মুড়ি মাখাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, উনি খুব মজা করে মুড়ি মাখিয়ে বিক্রি করে। এখানে যারা লন্ডনে থাকে, গ্রিন স্ট্রিটে যায়, তারা ওনাকে মোটামুটি সবাই চিনবে। তো এর আগে আমি ওনার কাছ থেকে আচার খেয়েছিলাম, আর এবার এই মুড়িটা খাচ্ছি। তবে এর আগে আচার খেয়েছিলাম, আচারটা মজা লেগেছিল। তো এই তো আমাদের জন্য মুড়ি বানাচ্ছে। আপু একটু ঝাল ঝাল খাবে, আমি বললাম আমি তো খুব বেশি একটা ঝাল খেতে পারি না। আর এই ভিডিও দেখে এখন আমার খেতে মন চাচ্ছে এই মুড়ি মাখাটা। যাই হোক, আমি পরে ঘরে এরকম করে বানিয়ে খাবো। মজা। নাগামরিচে একটা খুব সুন্দরই আছে, মশলাটা মনে হয় একটু মশলাটা অনেক মজার। চলো চলো, এরপর চলে এসেছি আমাদের সেই পছন্দের জায়গা নাদিস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। তো এখানে আসলেই আমার ভালো লাগে, আর আপু এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এটা তো নিশ্চয়ই আগেও আপনারা দেখেছেন, আর যারা রেগুলার যান তারা তো জানেনই। এরপর ফার্স্টেই ওরা আমার হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছে। ওদের এখানে আপনারা যে কোনো হেয়ার ট্রিটমেন্ট বা হেয়ার কাটের জন্য গেলে প্রথমেই ওরা আগে হেয়ারটাকে ওয়াশ করে নেয়, এতে করে মানে চুলটা খুব সুন্দরভাবে সার্ভিসটা করা যায়। তো এরপর আমার চুলটাকে হালকা একটু ড্রাই করে নিয়ে এখন চুলটাকে কাট দেয়া হচ্ছে। দেখা যাক নতুন কাটে আমাকে কেমন লাগে, তবে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, আপনারাও একটু সময়ের মধ্যেই দেখতে পারবেন। তো আমার চুলটা বেশ লম্বা হয়ে গিয়েছিল, আর আগার দিকটা জানি কেমন একটু হয়ে গিয়েছিল। আর এই আমার সেই ফাইনাল লুক। আমি বরাবরই খুব বেশি পছন্দ করি আপুর এখানে সার্ভিসটা, আর আমার নিজের সাথে অনেক বেশি মানিয়েছে এই হেয়ার কাটটা, কারণ এটা আপু সবসময় দেখা যায় যে আমার সাথে যাবে এরকম কিছু একটাই আমাকে সাজেস্ট করে। অল ডান। হ্যাঁ, চুল কাটলাম।
কেমন হয়েছে চুল কাটাটা? অনেক সুন্দর হয়েছে। সবসময় চুলগুলো অনেক সুন্দর, মানে এখন একদম সিল্কি স্ট্রেট হয়ে গেছে। ওই যে আপুর এখানে আপু ক্যারাটিন করা দিছিল না, অনেকদিন তো এই ক্যারাটিনটা প্রায় আমার 8-9 মাস হয়ে গেছে, বাট স্টিল একদম মানে নতুনের মতোই আছে। তো এখন আরো এটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপু। আর সবসময়ের মতো আজকে অনেক সুন্দর একটা হেয়ার কাট দিছে আমাকে আপু, যেটা আমার সাথে যায়, এবং চুলটা লং রেখেই কাটটা দিছে। এই যে ব্যাক ক্যামেরায় মনে হয় একটু দেখা যাচ্ছে ওই মিররটাতে। হ্যাঁ ওইটাই বলতেছিলাম যে আমার চুলটা এখনো ঠিক আছে। এটা সুন্দর লাগতেছে। আর সেদিক তোর চুল মাসালে এখনো বেশি কি হয় না, মানে যেরকম কালার টালার বলে একটা ড্যামেজ হয় না, মাস্কগুলো রেগুলারই দাও। হ্যাঁ আমারটা ড্যামেজ হয় না, আমি এটাই বললাম। ওই যে আপু আমাকে একটা মাস্ক সাজেস্ট করছে, ওইটাই দেই আমি। আমিও কিনছি ওলাপেক্স যে। না আমারটা অলাপেক্স না, আরেকটা বলছিলাম। ইউজ করো না তুমি? হ্যাঁ ইউজ করো কোনটা? ওলাপেক্স। হ্যাঁ ওলাপেক্স ইউজ করতে। ও কিন্তু লন্ডন গিয়েছি আর ফুচকা না খেয়ে বাসায় ফিরে আসবো, এটা তো হতেই পারে না। ওখানে গেলেই আমার খুব ফুচকার ক্রেভিং হয়। তো এই তো ফারজানা আপু আমাকে নিয়ে আসছে ফুচকা খাওয়াতে। ফুচকাটা অনেক বেশি ভালো লেগেছে। অনেকদিন পর ফুচকা খেলাম আপু, বুঝছো আমার না অনেকদিন ধরেই খুব ফুচকা খেতে মন চাচ্ছিল। তো এই যে লন্ডন ছাড়া আমাদের ওখানে তো ফুচকা পাওয়া যায় না। তোমাদের এখানে যে ফুচকা যে নমুনা, হ্যাঁ নমুনা দেখছো না, আর পাওয়াই যায় না ফুচকার নমুনা কি, ওগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের, যেগুলো আমার একদমই পছন্দ না। আর নিজে যে ভেলপুরিও না রে ভাই, ভেলপুরি তো অনেক মজা। তো বাসায় যে বানায় খাবো টাইম হচ্ছিল না, আজকে খাওয়াইছো, থ্যাংক ইউ, অনেক মজা। মানে লন্ডনের ফুচকা খেলেই আসলে ভাল লাগে, মোটামুটি একটা দেশি টেস্ট। একদম দেশির মতো হয় না। হ্যাঁ মাই মামা থেকে কানা কানা মামা ভালো। তো যাই হোক এখন চা খাবো। হ্যাঁ এখন আমরা ভাল লাগতেছে আজকে। আমার না এরকম ভাল লাগে হুটহাট করে কোনো কিছু করতে। আজকে দেখো হুটহাট চলে এসে ভালোই করছি। দেরি করে আসছো। হ্যাঁ যাব আমরা দেশি ফুড হবে। দেখি পেটে যদি জায়গা থাকে। দেশি ফুড হাবের ডেকোরেশনটা বিশেষ করে অনেক বেশি আপনার নজর কাড়বে। আর সাধারণত আমাদের দেশের রেস্টুরেন্টগুলো যেরকম থাকে ঠিক সেরকম একটা এনভায়রনমেন্ট পাবেন, এবং দেশীয় সব কিছু দিয়ে হচ্ছে এটা ডেকোরেশনটা করা। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর, এটা খুব সুন্দর করে আপু নিজের মতো করে পেইন্ট করিয়ে নিয়েছে। আর এটার ওনারও কিন্তু আমাদের নাদিস আপু। তো এরপর আমরা হচ্ছে সেই পেঁয়াজুটা মানে ডালের যে বড়া সেটা অর্ডার করেছি, কারণ দেশি ফুড হাবের এই ডালের বড়াটা আমার কাছে অনেক বেশি পছন্দ, সেই সাথে চা। তো আমি খুব মজা করে খাচ্ছিলাম। আর আপনারা কিন্তু দেশীয় স্বাদের অনেক টাইপের খাবার দাবার কিন্তু এই দেশি ফুড হাবে পেয়ে যাবেন। এটা গ্রিন স্ট্রিটেই অবস্থিত। আর এই তো আমাদের চাও চলে আসছে, চাটা তো মিস করা যাবেই না। চায়ের সাথে এই পেঁয়াজুটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু আরও অনেক রকমের সিঙ্গারা, তারপর আরও অনেক টাইপের স্ন্যাক্স পাওয়া যায়, সেই সাথে মোরগ পোলাও, খিচুড়ি, মাংস, অনেক আইটেম। এছাড়া দেশীয় ভাত মাছও কিন্তু দেশি ফুড হাবে পাওয়া যায়। তো আমি একটু আয়েশ করে চা খাচ্ছিলাম, আর আব্বু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর কি। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আমি তারপর একা একা বাসায় ফিরবো। তো আমরা সেখান থেকে চা খেয়ে আমি হচ্ছে স্টেশনের দিকে চলে এসেছি। ফারজানা আপু আপুর মতো বাসায় চলে গিয়েছে, আর আমি হচ্ছে এখন ব্যাক করতেছি লুটনে আমাদের বাসায়। তো এখানে আমি স্টেশনে এসেছি, ওয়েট করতেছি। একা একা মনে হয় এর আগে আমি আর যাইনি, এবারই ফার্স্ট টাইম ছিল আমার। তো এই তো এখন ব্যাক করব, ট্রেনের জন্য ওয়েট করতেছি। এখন আমি আসার পরেই একটা ট্রেন আসার কথা ছিল, বাট সেই ট্রেনটা ক্যান্সেল হয়েছে, তাই আমাকে আরও কিছুটা সময় ওয়েট করতে হবে। আর ফারজানা আপু আমার জন্য আবার মোরগ পোলাও কিনে দিয়েছে দেশি ফুড হাব থেকে। দেশি ফুড হাবের মোরগ পোলাওটা আমি বাসায় এনে টেস্ট করেছি, অনেক বেশি ভালো টেস্ট ছিল। আর এই তো বাসায় চলে আসছি, এখন বাসায় যাব। আসার সময় আজকে ট্রেনেও অনেক বেশি ভিড় ছিল, দেখেন কত মানুষ একসাথে ট্রেন থেকে নেমেছে।